হাসিনার যদি ফাঁসি হয়, মীর কাসেম আলী অথবা গোলাম আজম সাইদি সাহেব এদের যদি সাজা হয়, তাহলে তারেক জিয়ার কেন খালাস হবে? এটা কি বাংলাদেশের কোনো আইন না গোলামি? বাংলাদেশের আইন কি গোলামি করে? প্রধানমন্ত্রীর কাছে কি বাংলাদেশের আইন গোলাম? আমি বাংলাদেশের আইনজীবীদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রীর গোলামি আর কতদিন করবে আইন আদালত? আমি তো দেখছি আইন আদালতে যে সমস্ত মানুষ আছে তারা টাই পরা শয়তান। এদেরকে যদি দেখেন, ইবলিশ দেখতে হবে না, ইবলিশের বড় ভাই এরা। কারণ যারা অপরাধী, তারেক যে একজন বিশাল বড় অপরাধী, তাকে খালাস দেওয়া হলো। কেন খালাস দেওয়া হলো ভাই? আমি এটার জবাব চাই। নাকি এটা জিয়াউর রহমানের সন্তান বলে? সাধারণ মানুষ যারা আছে তারাও তো কারো না কারো সন্তান। এদেরকে কেন বছরের পর বছর আদালতের চক্কর খাটতে হয়? আমি আইনজীবীদের কাছে এই প্রশ্নের জবাব চাই। যে আইনে মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী অথবা হাসিনা এদের ফাঁসি হয়, সেই আইনে কেন তারেক জিয়ার খালাস হয়? এটার জবাব চাই। আইন কি একই? আইন কি একরকম নাকি না দুই রকম? না যারা ক্ষমতায় থাকবে তাদের জন্য কোনো আইন নেই? বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লুট করছে বিএনপির কিছু এমপি মন্ত্রী। এই চামচারা হাজার হাজার কোটি টাকা লুট করে, ব্যাংক এখন দেউলিয়া বানায় দিছে। তাদেরকে বানানো হয়েছে বড় বড় মন্ত্রী। তাদের কেন বিচার হবে না? না ক্ষমতা দেখে ভয় পায় আইন? ক্ষমতার কাছে আইন বিক্রি হয়ে যায়, না টাকার কাছে বিক্রি হয়ে যায়? বাংলাদেশে যারা জজ, ব্যারিস্টার, উকিল যারা আছেন, যারা মুহুরি আছেন, এই সমস্ত শয়তানদের বলছি ভাই, আপনারা ভাই ভালো হয়ে যান। যদি সবার বিচার করতে না পারেন, প্রধানমন্ত্রীর বিচার করতে না পারেন, ক্ষমতাশীলদের বিচার করতে না পারেন, তাহলে আপনারা কোর্ট ছেড়ে দেন। এই কোর্টের তো কোনো দরকার নেই ভাই। আপনারা কোর্টে ব্যবসা খুলে নিয়ে বসছেন। আপনাদের যদি এত টাকা কামাই করার ইচ্ছে থাকে, তাহলে রাস্তায় গিয়ে ভিক্ষা করেন, দেখবেন অনেক টাকা, তারপরেও আত্মসম্মান নিয়ে থাকতে পারবেন। বাংলাদেশের জনগণ যদি জানতে চায় যে আইনে সাধারণ জনগণের সাজা হয়, সেই আইনে এমপি মন্ত্রীদের, ঋণ খেলাপিদের কেন সাজা হয় না, আপনারা তার জবাব দিতে পারবেন? আমি জানি জবাব দিতে পারবেন না। জবাব দিবেন কেমনে জানেন? আমার নামে কেস দিয়ে দিবেন, অথবা এই কথা যে বলবে তার নামে কেস দিয়ে মুখটা বন্ধ করে দিবেন। কিন্তু আপনারা কয়জনের মুখ বন্ধ করতে পারবেন? সবার মুখই তো বন্ধ করতে পারবেন না। আজকে আমি মুখ খুলছি, 2 দিন পরে আর একজন মুখ খুলবে। বাংলাদেশের 18 কোটি মানুষ, 5 কোটি মানুষ যদি অনলাইন সম্পর্কে বুঝতে পারে, তাহলে সবাই যদি আওয়াজ তোলে, আপনি 5 কোটি মানুষকে কি কেস দিয়ে দিবেন? 5 কোটি মানুষ যখন আওয়াজ তুলবে, তখন আপনি কি করবেন? আপনারা যারা আইন চালান, আইনকে অন্ধ না বানিয়ে আদালতের সামনে যে মূর্তিটা আছে ওর চোখের পর্দা খুলে দেন। খুলে দিয়ে আপনাদের চোখের পর্দা খোলেন। আপনাদের নিজের চোখে পর্দা রেখে আইনের চোখে পর্দা ফেলায় রাখছেন। আইন তো কখনো অন্ধ হতে পারে না। আপনারা আইন অন্ধ করে রাখছেন। আপনাদের তো জবাবদিহি করতে হবে একদিন। আমাদের মতো সাধারণ মানুষের কাছে জবাবদিহি না করলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা হয়তো ভয়ে কিছু বলবো না, কিন্তু আল্লাহ কিন্তু ছেড়ে দিবে না ভাই, এটা মনে রাখবেন। আপনি হাসিনার নেতাকর্মীকে কেন সাজা দিলেন? এনার লোকদেরকে কেন আপনি জেলে আটকিয়ে রাখছেন? ঠিক
ঠিক আছে, এরা যদি অপরাধ করে থাকে তাহলে বিএনপির তারেক রহমান অথবা এই সমস্ত দলের সবাই তো অপরাধী। এদেরকে কেন মন্ত্রী বানিয়ে পূজা করে রাখছেন ভাই? এদেরকে তো পূজা করার কোনো দরকার নেই। আইন তো নিজস্ব গতিতে চলবে, আইন তো কারো গোলামি করতে পারে না। যেই দেশে আইন গোলামি করবে সেই দেশ কোনোদিন আগাইতে পারবে না ভাই। এই দেশের মানুষ ভবিষ্যতে ভিক্ষা করে ভাত পাবে না। আপনারা দেশকে ভিখারি বানাইতে চান। তারেক রহমান দেশে এসে বিভিন্ন রকমের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, যুব কার্ড, অয়েল কার্ড মানে তেল পাম্পের জন্য কার্ড, তেল কার্ড, এগুলো কার্ড কেন দিতে হবে ভাই? মানুষকে কেন ভিক্ষা দিতে হবে? মানুষকে আপনারা কর্ম দিতে পারেন না? না আপনারা মানুষকে গোলাম বানায় রাখতে চান? আমি এটার জবাব চাই। আপনারা কার্ডের নামে যে ব্যবসা শুরু করছেন, যারা কার্ড ছাপাইবে তারা তো হাজার হাজার কোটি টাকা দেশ থেকে নিয়ে যাবে। যদি 10 কোটি কার্ড ছাপায় অথবা 10 কোটি কার্ড ছাপায়, একটা কার্ডের পিছনে যদি 100 টাকা করে খরচা হয় তাহলে কত হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নাই হয়ে যাচ্ছে। এটার জবাব চাই আমি। আপনারা ক্ষমতাশীল যারা ভিআইপি আছেন, আপনারা ফাইজলাম কি শুরু করছেন নাকি ভাই? সাধারণ জনগণের কাছে আপনারা জবাবদিহি করার সুযোগ কী করে দেন? জবাবদিহি করা শুরু করেন, না হলে তো ভাই আপনারা দেশ বিক্রি করে পালাইয়া যাবেন। জনগণ তো ভাই পালাইতে পারবে না, জনগণ তো এই দেশেই থাকবে। আপনারা যদি একটা সাধারণ মানুষ যদি একটা কেসে পড়ে, যদি একটা মিথ্যা মামলা হয়, তার বছরের পর বছর ঘুরতে হয় এই মামলাকে উড্ড করার জন্য। আর আদালতে কিছু উকিল নামের টাইপের শয়তান আছে, এরা বলে কেস শেষ হয়ে যাবে, মাত্র 1 মাসে শেষ হয়ে যাবে, কিন্তু বছরের পর বছর ঘুরে তার ভিটা বাড়ি শূন্য করে দেয়। কেন ভাই? বাংলাদেশে আইন কি ভিটা বাড়ি শূন্য করার জন্য তৈরি হয়েছে? আমি এটা জানতে চাই, বাংলাদেশের আইনজীবীদের কাছে জানতে চাই। বাংলাদেশের যে আইনে মীর কাসেম আলী, গোলাম আজম, সাইদি সাহেব এদের সাজা দিছে, সেই আইনে তারেক জিয়ার কেন সাজা হবে না? হাসিনার যদি ফাঁসি হয় ঠিক আছে, হাসিনা অপরাধ করছে, এমনি অপরাধ তো তারেক জিয়াও করছে, তারেক জিয়ার কেন সাজা হবে না? তারেক জিয়া কেন মুক্তি পাবে? আপনারা যদি তারেক জিয়া অথবা ক্ষমতাশীলদের বিচার করতে না পারেন তাহলে জনগণের হাতে ছেড়ে দেন। জনগণ পিটিয়ে সেরা ভেঙে বিচার করে দিবে। টাকা তো লুট হয় জনগণের। আপনারা যারা কোর্টে বসে আছেন তাদের তো টাকা লুট হয় না ভাই। সাধারণ জনগণ তো পরিশ্রম করে, সারাদিনে 300 টাকা কামাই করে, তার ভিতর থেকে 20 টাকা দিতে হয় ট্যাক্স। সমস্ত জিনিসের উপর ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স দিয়ে দেশ চলে ভাই। অতএব যাদের কাছ থেকে ট্যাক্স নেন তাদেরকে সুযোগ সুবিধা দেন, আপনারা নিজেরা সুযোগ সুবিধা নিন না। তাহলে দেখবেন যেদিন জনগণ খেপে যাবে আপনাদেরকে ধরে ধরে ভাই পিঠের চামড়া তুলে দেবে। আমি এই কথা বললাম বলে অনেকেরই হয়তো খারাপ লাগছে, কিন্তু ভাই আপনারা একবার বুঝে দেখেন, তারেক জিয়াও তো একটা আসামি, হাসিনাও তো একটা আসামি। হাসিনাকে যদি ইন্ডিয়া থেকে ফেরত আনতে চায় তাহলে তারেক জিয়া তো এখন লন্ডন থেকে বাংলাদেশে আছে। একে কেন মন্ত্রী বানালেন আপনারা? তারেক জিয়ার কেন হবে না? তারেক জিয়ার যে সমস্ত নেতাকর্মী আছে, ব্যাংক লুটার আছে, চান্দাবাজ আছে, এদের কেন বিচার হবে না? না বাংলাদেশের আইন কি অক্ষম? এদের বিচার করতে পারে না? যদি বিচার করতে না পারে এই আইন ফেলে দেন, ফেলে দিয়ে কোরআনের আইন চালু করেন। এই পুতুল খেলার